ওয়েলকাম ব্যাক টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আজকে আমাদের ক্লাস নাম্বার 23 আর আজকে আমরা দেখব ব্লেন্ডিফ। এটা আমরা যে লেয়ার স্টাইলস দেখছিলাম এটা তারই কন্টিনিউয়েশন। একটা ব্লেন্ডিফ ছোট জিনিস, কিন্তু ব্লেন্ডিফ দিয়ে আমরা অনেক কিছু বানাতে পারি, অনেক কিছু করতে পারি। আমি একটু হালকা ফুলকার ওপর রাখছি, তো চলে আসুন স্ক্রিনে। ওয়েল, দেখতেই পাচ্ছেন একটা ভিনটেজ ইন্টেরিয়ারের ছবি নিয়েছি, আর তার সঙ্গে আমার দুটো লেয়ার আছে। একটা হচ্ছে এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট, আরেকটা হচ্ছে রেড গ্রিন ব্লু। সো আমি রেড গ্রিন ব্লুটাকে অফ করছি আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্টে মানে ওই লেয়ারটাই যাচ্ছি। এবারে এটার ওপর আমি ব্লেন্ডিফ অ্যাপ্লাই করব। ব্লেন্ডিফ পাবো কোত্থেকে? সেটা হচ্ছে যথারীতি এই যে আমার লেয়ার প্যানেল রয়েছে, লেয়ারের এই সাইডে যে ফাঁকা অংশটা দেখছেন, যেখানে আমার মাউস মুভ করছে, রোল ওভার করছি, সেই জায়গাটা। অথবা এখান থেকে আপনি নিচে এফেক্টস বাটনে ক্লিক করেও ব্লেন্ডিং অপশানে যেতে পারেন, এবং ব্লেন্ডিংয়ে এইখানে নিচে দেখুন যে ছোট্ট প্যানেলটা রয়েছে ব্লেন্ডিফ, এখানে গ্রে সিলেক্ট আছে, এটা সেই জায়গাটা। এখানে ক্যান্সেল করে দিলাম। আমি এই জায়গাটায় ডাবল ক্লিক করে আমি লেয়ার স্টাইল প্যানেল ওপেন করলাম এবং ব্লেন্ডিফটা আমি এখান থেকে দেখাচ্ছি। আচ্ছা, ব্লেন্ডিফের কাজ কি দেখুন। প্রথমে আমি আছি গ্রেতে। প্রথমে হচ্ছে ওপরের প্যানেলটা হচ্ছে দিস লেয়ার, নিচেরটা হচ্ছে আন্ডারলাইং লেয়ার। সো আমি শুরু করব দিস লেয়ার, যেই লেয়ারে আমার এই গ্রেডিয়েন্টটা আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্টটা আছে। আমি কি করছি, এই যে ব্ল্যাক যে অংশটা রয়েছে এখান থেকে এই স্লাইডারটাকে আমি দেখুন রাইটে মুভ করছি, ও আস্তে আস্তে ব্লেন্ড হচ্ছে, মিশে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডের ছবিটার সাথে, মিশে ক্রমশ হোয়াইটের দিকে যাচ্ছে। ঠিক আছে, দেখুন এটাও ব্ল্যাক থেকে হোয়াইট, আর আমার এই যে ছবিটা আমি নিয়েছি, যে গ্রেডিয়েন্টটা বানিয়েছি, এটাও ব্ল্যাক থেকে হোয়াইট। ঠিক আছে, এবারে একটা জিনিস দেখুন, আমি এটা তো গায়েব হয়ে যাচ্ছে বা মিশে যাচ্ছে, আপনি যাই বলতে পারেন, বা হাওয়া হয়ে যাচ্ছে। এবার এই জায়গাটা যদি আপনি একটু জুম করে দেখেন, এখানেও যে ব্লেন্ড হচ্ছে না, সেই জায়গাটায় এজেসগুলো কিন্তু খুব একটা ভালো আসছে না। ঠিক আছে, বুঝতে পারছেন? এবার এটাকে যদি আমি ব্ল্যাকটাকে আগের জায়গায় এনে দিলাম, আর আমি হোয়াইটটাকে যদি অফ করি, দেখুন যেই মুহূর্তে আমি হোয়াইটটাকে চেঞ্জ করছি, সেই মুহূর্তে এই জায়গাটা চেঞ্জেসটা দেখুন, এখানে এর কিন্তু ব্লেন্ডিংটা ভালো হচ্ছে না। এই জায়গাটা আমি চাইছি স্মুথ হয়ে আসুক। সো তখন কি করব, তখন এই যে আমি এটার যে স্লাইডার্সগুলো ধরে টানছি, এই স্লাইডার্সগুলো কিন্তু এটা একা নয়, এখানে দুটো আছে। আপনি যদি অল্ট প্রেস করে ড্র্যাগ করেন তাহলে এটা ব্রেক হয়ে যায়, এবং স্ক্রিনে দেখুন এটা খুব সুন্দরভাবে স্মুথ হয়ে মিশছে। ঠিক আছে, দেখুন ব্যাকগ্রাউন্ডের লেয়ারের সাথে আমার এই লেয়ারটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে মিশছে। এটা দুটো স্লাইডারের কম্পাউন্ড একটা জিনিস, এবং সেই জিনিসটা আন্ডারলাইং লেয়ারেই আছে। তো আমি যাই হোক, আমি দিস লেয়ারই আগে বোঝাচ্ছি। আর দিস লেয়ার বলতে আমি যে লেয়ারটাতে আমি কাজ করছি, আমি আছি এই লেয়ারটায়, মানে যেটা আমার গ্রেডিয়েন্ট লেয়ার। আমি একবার ওকে করে বেরিয়ে আসছি, দেখুন আমি আছি এইটায়। আমি আবার এটায় ডাবল ক্লিক করে ঢুকলাম, এবং আমি এই জায়গাটা অল্ট প্রেস করে মাউস ড্র্যাগ করছি, আর আরেকটু স্মুথনেসের জন্য এটাকে ড্র্যাগ করছি। ঠিক আছে, এর পরেরটা আছে আন্ডারলাইং লেয়ার। এবার আন্ডারলাইং লেয়ার আপনাকে একটু বুঝতে হবে দু একটা জিনিস। আন্ডারলাইং লেয়ার বলতে আমি আছি তো এই লেয়ারটায়, মানে আমার এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট লেয়ারটায় আছি। আন্ডারলাইং লেয়ার হচ্ছে ওর নিচের অংশটা। এর নিচের অংশটাই আমি যখন ব্ল্যাক অ্যাপ্লাই করছি, দেখুন ওর যেখানে মানে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটার যেখানে যেখানে ব্ল্যাক আছে, সেই জিনিসগুলো থ্রু আমার এই লেয়ারটা, মানে আমার এই গ্রেডিয়েন্ট লেয়ারটা, আমি এটার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি। ঠিক সেরকম আমি এটাকে অল্ট প্রেস করে ব্রেক করে দিতে পারি। ব্রেক করে দিলে এইরকম আসবে। ঠিক আছে, এবার এই পার্টটা থেকেও আমি চেঞ্জ করতে পারি। আমি হোয়াইটটা থেকে চেঞ্জ করছি, দেখুন এবার হোয়াইট থেকে আসছে, যেখানে যেখানে হোয়াইট আছে ওই জায়গাগুলো ব্ল্যাঙ্ক হচ্ছে। আচ্ছা, আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি আরও ভালোভাবে বোঝাচ্ছি। দেখুন আমি হোয়াইট পার্টটাকে ব্রেক করলাম, হোয়াইটটাকে আমি একটু এদিকে আনলাম, আমি ওকে করলাম। এবারে আমি আছি কোথায়, আমার এই গ্রেডিয়েন্ট লেয়ারটায়। আমি এটাকে যেই দেখুন হোয়াইটের মধ্যে দিয়ে মুভ করাচ্ছি, পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে।
বুঝতে পারছেন? আমি যখন ডার্ক এরিয়ায় যাচ্ছি সেখানে কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে, ওয়ারাজ আমি যখন হোয়াইটে যাচ্ছি তখন পুরোপুরি চলে যাচ্ছে। এমনিতে এই ছবিটার ডার্ক এরিয়া কোনটা, ধরুন এই নিচের পার্টটায় ডার্ক এরিয়া, আমি দেখুন এইখানে পুরো সলিড ফিল আছে, ঠিক আছে। এবার আমি এটাকে চেঞ্জ করব। আমি কি করব, আমি হোয়াইটটাকে আবার আগের জায়গায় এনে দেব এবং এই ডার্কটাকে আমি ব্লেন্ড করব, ঠিক আছে। এবারে একটা জিনিস দেখুন, এখানে হোয়াইট কিন্তু ঠিক আছে আগের মতো, এর আগে কিন্তু হোয়াইটটার সাথে মিশে যাচ্ছিল। এবার আমি চলে এলাম ডার্কে, যেখানে দেখুন আপনি ডার্কের চেঞ্জটা দেখতে পাবেন, ঠিক আছে, বোঝাতে পারছি। এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস, এটা দিয়ে আমি অবশ্যই একটা এক্সাম্পল দেখাবো এবং এই ব্লেন্ডিভ দিয়ে আমরা অনেক মজাদার জিনিস করতে পারি, ঠিক আছে। এটা ছিল আমার গ্রে, আমি এটাকে অফ করলাম। এবার আসছি আমি RGBতে, আমি ডাবল ক্লিক করে এটাকে ওপেন করে নিলাম আগে। আচ্ছা, আগে এটাকে আমি একটু সরিয়ে নিই। এখানে আছে গ্রে, রেড, গ্রিন, ব্লু, তিনটে চ্যানেল আলাদা করে দেওয়া আছে। সো আমরা খুব একটা রেড, গ্রিন, ব্লু এইভাবে ইউজ করি না, মানে ধরুন ব্লু ইউজ করলাম যখন কোনো স্কাইয়ের সাথে কিছু ম্যানিপুলেট করার হবে, কিছু ব্লেন্ড করার হবে তখন। সো আমরা এতভাবেও করি না, কিন্তু আমরা যখন অ্যাডভান্স লেভেলে দেখব তখন এটা আরও ভালো করে বুঝবো। আমি চলে যাচ্ছি রেডে, দেখুন এখানেও হচ্ছে হোয়াইট পার্টটা হয়ে গেল রেড, বাকিটা ব্ল্যাক। এবার দেখুন আমি যেই এটাকে ড্র্যাগ করছি ও কিন্তু রেডটাকে ছেড়ে বাকিগুলোর মধ্যে কাজ হচ্ছে। দেখুন একটা জিনিস, আমি যেই এটাকে ব্রেক করছি দেখুন এগুলো ফেড হয়ে গেল, এটা সলিড আছে। এবার যদি আমি রেডের থেকে এটাকে ব্রেক করি, দেখুন এখানে রেড হালকা হচ্ছে, আমি এই জায়গাটাকে ড্র্যাগ করছি তো রেড পুরোপুরি অফ হচ্ছে। ঠিক তেমনই এখানে গ্রিনের ক্ষেত্রেও তাই হবে, ঠিক আছে। দেখুন গ্রিন রয়ে যাচ্ছে, বাকিগুলো চলে যাচ্ছে। আর ব্লুয়ের ক্ষেত্রেও তাই হবে, এখানে ব্লু থেকে যাবে, বাকিগুলো চলে যাবে, ঠিক আছে, বোঝাতে পারলাম। দেখুন এইভাবে আপনি ব্লেন্ডিভ ইউজ করতে পারেন। এবার একটা ছোট্ট এক্সাম্পলে আসছি আমি। এখানে আমি একটা সিনারি নিয়েছি, একটা ল্যান্ডস্কেপের ছবি নিয়েছি, আর ওপরে একটা টেক্সট অ্যাপ্লাই করেছি, স্কাই ইজ নট দ্য লিমিট। সো এটার ওপর আমি ব্লেন্ডিভ অ্যাপ্লাই করছি। ব্লেন্ডিফে গেলাম, গ্রেতেই আছে। আমি কি করছি, যে ডার্ক পার্টটাকে মুভ করাচ্ছি। দেখুন এখানে ইটসেলফ আপনি ডার্ক কিছু পাবেন না, মানে দিস লেয়ারে, কারণ লেয়ারটা আছে হোয়াইটে এবং তার পেছনেও ব্যাকগ্রাউন্ডটা অলমোস্ট লাইট কালারেই আছে। কিন্তু যদি আপনি এদিক থেকে মুভ করান তাহলে কিন্তু এটা কমবে, ঠিক আছে। ওয়েল, আমার কাজ এখানে দেখানো যে আমি আন্ডারলাইং লেয়ারে কি করব, আমি চাইছি যে আমার টেক্সটাই মেঘের পেছনে চলে যাক, ঠিক আছে। সো আমি এখান থেকে এটাকে ব্রেক করে নিলাম আর এদিক থেকে এটাকে ব্রেক করে নিলাম, ঠিক আছে। দেখুন কিচ্ছু করছি না, আপনি ওই লেয়ারেই আছেন এবং ওই লেয়ারে থেকেই আপনি এই এফেক্টটা করে দিলেন। দেখুন একটা ছোট্ট জিনিস কত ড্রাস্টিক একটা চেঞ্জ এনে দেয়। স্কাই ইজ নট দ্য লিমিট, এই টেক্সটটা চলে যাচ্ছে মেঘের পেছনে, আপনাকে কোনো রকম কাটিং করতে হচ্ছে না, অথচ আপনি এই লেয়ারে থেকেই কাজ করলেন, আপনাকে মাস্কিংও করতে হলো না, ঠিক আছে। সো বলুন এই ছোট্ট আর ম্যাজিক্যাল ক্লাসটা কেমন ছিল? ব্লেন্ডিভ খুব ইন্টারেস্টিং না? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি ভালো না লাগে তাহলে নিজের টেস্ট পাল্টে ফেলুন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।